তার মানে এই যে ইংরেজি সন, এটা মুসলমানদের সন না। 31st নাইট যখন চলে তখন তারা কিন্তু সেখানে একটা কবিতা বলে। 31st নাইট শুরু হয়েছে 1582 সন থেকে। এটা শুরু করেছে একজন রাজা, ওই রাজা ছিল ইরানের। ইরান আছে না, ইরানের। এই ব্যক্তি শুরু করার পরে তখন থেকে আমাদের এই দেশগুলোর মধ্যে আস্তে আস্তে 31st নাইট উদযাপিত হয়। ইরান তো আমাদের থেকে বেশি একটা দূরে না, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের মধ্যেই তো। সেই সুবাদে ইরান থেকে আস্তে আস্তে আমাদের, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এটা ঢুকেছে। আর এটা সবচাইতে ভাইরাল হয়েছে যখন তখন ছিল 2000 সাল। আপনারা যারা আগের মানুষ, 2000 সালের আগে, আপনারা বলুন তো, তখন তো আমরা তো ছোট ছিলাম, জানি না। আপনারা বলেন, আগে কি 31st নাইট দেখেছেন? দেখেন না। এটা 2000 সাল থেকে ভাইরাল হয়েছে। আসেন, তারা সেখানে একটা কবিতা বলে 31st নাইটে গিয়ে, সেটা বলে কি যে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জয়। এটা কিন্তু হিন্দুদের একটা কবিতা। তারপরে বলে কি অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই যে দেখেন, আগের অংশটা বাদ দিলাম, পরের অংশটা হলো আগুনের পূজা কারা করে? কারা করে? হিন্দুরা আগুনের পূজা করে না? আপনি তাদের ঘরে গিয়েছেন, দেখবেন আপনাকে মা কালী টালি কত কিছু বলে আপনাকে বরণ করে নিয়ে বা আগুন দিয়ে, জানেন, ছোট ছোট কৌটা আছে তাদের কাছে। হিন্দুরা আগুনের পূজা করে। এখানে লেখা আছে তারা স্নান করে। স্নান মানে কি? গোসল করা। স্নান মানে কি? গোসল করা। আমরা গোসল করি কি দিয়ে? পানি দিয়ে। কি দিয়ে? পবিত্রতা অর্জন করি পানি দিয়ে। এখানে তারা যে কবিতাটা ব্যবহার করে রাতের বেলা, সেটা হলো অগ্নি স্নানে, অর্থাৎ আগুন দিয়ে তারা গোসল করবে। সূচি হোক ধরা, তাদের যত কিছু আছে, হ্যাঁ, আগের সব ধুয়ে মুছে যাক। আগুনের, তারা আগুনের পূজা করবে। আগুনের মাধ্যমে পরবর্তী বছর যেন তাদের শুরু হয়ে যায়। এই জন্য দেখবেন তারা অনেকে ফানুস ওড়ে। ফানুস চিনেন? এটা ছোট ছোট, এগুলো ওড়ে, এটার মধ্যে আগুন দিয়ে দেয়, এটা উঠতে উঠতে অনেক দূরে চলে যায়। তারা তাদের ভাগ্য নির্ধারণ করে। আমি একজন মুসলিম হিসাবে এক কথা বলতে চাই, এটা জীবনে কোনোদিন মুসলমানদের সাথে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সাংঘর্ষিক বিজাতিরা করবে। আমি মনে করি আমার দেশের সচেতন যুবক ভাইয়েরা এই 31st নাইটের সাথে একযোগ হবেন না, ঠিক না? এই যে দেখেন, একটা ফটকাবাজি করলো, কিন্তু বর্তমান যুগের যারা আছে এরা আরবি মাসের 100%-এর মধ্যে 90% লোক আরবি মাসের নাম জানেন। রমজান মাসের নামও ঠিক মতো জানে না। জানেন কি? রোজা। হ্যাঁ, রোজা আইছে সেটা জানে, কিন্তু রমজান মাস সেটা তারা জানে না। ভাই, লাইটগুলো জ্বালাই। এখন তো এসি নেই, অন্ধকার অন্ধকার কবরস্থানের মতো লাগে। তো বলতেছিলাম, বেজে 1 মিনিট তখনই চারদিকে দেখবেন আতশবাজি, পটকাবাজি, ফানুস উড়ানো। হ্যাঁ, এগুলা কি মুসলমানদের? ইতিহাস জানুন। খ্রিস্টানদের একটা লোক ছিল, ওই লোকের নাম ছিল হলো আপনার জানুন। নাম কি? জানুন। ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। ওই লোকের নামের সাথে মিলিয়ে তারা নাম রেখেছে জানুয়ারি। মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই দিন থেকে আমরা আরবি সনটাকে হিসাব করি। খ্রিস্টাব্দ যেটা আছে সেটা ঈসা আলাইহিস সালামকে তারা মনে করে ইহুদিরা মেরে ফেলছে।
কিন্তু আল্লাহ পাক তো উপরে উঠে নিছেন। তারা মনে করে মেরে ফেলেছে, শুলিতে ছড়িয়েছে। যেদিন থেকে তারা মনে করে শুলিতে চড়ানো হয়েছে, ওই দিন থেকে এভাবে ধরতে ধরতে তারা হিসাব করে। এটা হলো তার মানে বোঝা গেল ইংরেজি যে সন আমরা হিসাব করি এটা মুসলমানদের না, এটা কাদের? খ্রিস্টানদের বানানো। তাও তাদের যেটা দিয়ে বানানো সেটা কিন্তু সত্য নাকি মিথ্যা? মিথ্যা। ঈসা আলাইহিস সালামকে কি শুলিতে চড়ানো হয়েছে? চড়ানো হয় নাই। কিন্তু এক ব্যক্তি ঈসা আলাইহিস সালামকে ধরার জন্য যে তাদের ইবাদতখানা ছিল সেখানে প্রবেশ করেছে। ঈসা আলাইহিস সালামকে ধরে নিয়ে শুলিতে চড়াবে। আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়ে গিয়েছেন, আর ওই ব্যক্তির চেহারা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মতো করে দিয়েছেন। বাহিরে যারা ছিল সবাই ভিতরে ঢুকে দেখে এই ব্যক্তিকে তো চিনেন না, দেখে ঈসা, তাকে ধরে নিয়ে শুলিতে ছড়িয়েছে। পরবর্তীতে তারা হিসাব নিকাশ করে দেখলো তাদের একজন লোক নাই, আর পুরা বডিটা চেঞ্জ হয়েছে, তবে পাটা রয়ে গেছে ওই ব্যক্তি।